সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছি। আমার একটা স্টুডেন্টের বাড়িতে কালী পুজো আছে তার জন্য। আর এই যে আমাদের বাড়ির সামনে যেহেতু তার বাড়ি, আর তারা ঠাকুর আনতে গিয়েছিল, আর তার ঠিক 1 ঘন্টা পরেই ঠাকুর নিয়ে চলে এসেছে। আর এই হলো মা। তোমাদের কিন্তু আগেই মাকে দেখিয়ে দিলাম। তারপরে মিষ্টার জান্নার জন্য অপেক্ষা করলাম। তারপর মিষ্টার জান্না চলে এসেছে, আর আমাদের নীলুবাবুও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে। এই যে মিষ্টার জান্নাও রেডি হয়ে, আর আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে ঢুকেই একটুখানি রাস্তার লাইটিংটা বেশ সুন্দরভাবে করেছে। আর তারপরে সোজা চলে এলাম ওদের বাড়িতে। বাড়ির ছাদে এই পুজোটা হচ্ছে। এই যে আমাদের মা, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে 2 বাউন ঠাকুর মিলে আমাদের মাকে মালা পরাচ্ছে। ফলহারিণী পুজোর দিনই আমাদের এই ইনভাইটটা ছিল, আর তাই জন্য মায়ের গলাতে দেখো ফলের মালাও কিন্তু আছে। তারপরে মাকে ভালোভাবে নমস্কার করলাম। আর আমাদের পুরোহিত মশাইগুলো কিন্তু আমাদের চেনা জানা, তাই জন্য একটু দাঁড়িয়ে গল্পই করে নিলাম। তারপরে চলে এলাম নিচে। সবাই পাড়ার দিদিরা বৌদিরা বসেছিল, গল্প করছে। তারপরে চলে এলাম একটু স্টার্টার খেতে। স্টার্টারে ছিল ভেজ পকোড়া আর আমপান্নার শরবত। গরমে এই শরবতটাই বেশ আরামদায়ক। এবারে আমাদের নীলুবাবুর রিয়াকশনটা দেখো আমপান্নার শরবত খেয়ে। যেন সেই টক খেলো। আবার কিরকম করলো দেখলে চোখটা। হেভি হেভি সোনা, হেভি তো। কেমন খেতে? প্রথমে খাবানা করে পরে বেশ ভালোই লেগেছে, তাই জন্য 2 গ্লাস খেয়ে নিয়েছে। আর এই হলো আমার সেই স্টুডেন্ট। আর আমাদের নীলুবাবু তো এখানে এসে ওর বন্ধু পেয়ে গেছে। দুজনে মিলে ফটোশুট করতে ব্যস্ত আছে। মিস্টার জানা ওদের ফটো তুলে দিচ্ছে, আর ওরা দারুণ পোজ দিচ্ছে। পোজ তো দিচ্ছে না, উল্টে যেন মনে হচ্ছে ওরা স্ট্যাচু হয়ে গেছে। নীলুবাবুরা ফটো তুললো, আমরা ফটো তুললাম, অনেক ফটোশুট করে চলে এলাম খেতে। আমরা দুজন আর নীলুবাবু আর নিশা বসে পড়লাম একসঙ্গে খেতে। আমাদের নীলুবাবু তো চেয়ারে ভালো করে বসতেই পারে না, তাই জন্য ওকে ওর মামা ভালো করে বসিয়ে দিচ্ছে। আর ওদিকে দেখতে গেলে আমার স্টুডেন্টরাও কিন্তু ওর বন্ধু বান্ধব নিয়ে বসে গেছে খেতে। তারপরে পড়ে গেল প্লেট, লেবু, নুন, স্যালাড। আর এই যে মিস্টার জানার আর কোনো কাজ নেই, আর আমাদের খাওয়া দেখে দেখে এই করে যাচ্ছে। তারপরে পড়ে গেল পনির পাসিন্দা। নেক্সট চলে এলো নান, চানা, আর তারপরেই রাইস, আলুর দম। আর আমাদের নীলুবাবু তো কিচ্ছু খায়নি, রাইস পড়ে গেছে। এদিকে নানটা কিন্তু হাতে চলছেই। রাইসটা শেষমেশ আমরা দুজনেই ভাগ করে নিয়ে নিলাম। ও খেতে পারেনি, 2 গ্লাস আমপান্না শরবত খেয়ে আর এইসব খেতে পারে। তারপরে পড়ে গেল চাটনি, পাঁপড়, রসগোল্লা। দারুণ সুন্দরভাবে খেলাম। আর তারপরে চলে এলাম একটু মায়ের কাছে, ভালোভাবে নমস্কার করে বাড়ির সবাইকে টাটা বলে চলে এলাম বাড়ির পথে। আর আমাদের নীলুবাবু তো চেনা রাস্তায় এসেই গেছে, সেই জন্য ও একা একাই চলে গেল। আর জোয়ানও দিয়েছিল। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ টাটা।